দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন, অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? চিহ্নিত অপরাধীরা আছে, তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন। আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন। এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না, আমরা সুস্পষ্ট বিচার চাই, আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই। আদৌ দেশের নারীরা আদৌ আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা, আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা, আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা। আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন, আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে, কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা, কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কী হবে সেটা নিয়ে শঙ্কিত। আপনারা আপনাদের এই অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন, আমাদের সামনে পরিষ্কার করবেন। আমরা আরও দেখতে পেয়েছি বিগত সময় গ্রেপ্তার করা পর্যন্তই সীমাবদ্ধ। গতকাল চট্টগ্রামের যে ঘটনাটি ঘটল আমরা দেখেছি ছাত্রদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যেখানে চিহ্নিত দোষী ছিল 3 জন, তাহলে বাকি 2 জনকে কেন গ্রেপ্তার করা হলো না? যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আপনারা কি ধরনের শাস্তি দিবেন সেটাও এখনো জাতির সামনে স্পষ্ট নয়। প্রশাসনের এরূপ নির্বাক ভূমিকায় আমরা শঙ্কিত হচ্ছি। আপনারা কোনো ধরনের চাপের মধ্যে আছেন কিনা? আপনারা কেন নিরপেক্ষ ভূমিকা পালন করছেন? আপনারা কেন আপনাদের জায়গা থেকে বিচার করছেন না? এই সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে। আমরা এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই, ক্রমাগতভাবে বিএনপি এবং ছাত্রদল থেকে নারীদের প্রতি যে সহিংসতা চালানো হচ্ছে, ইতোমধ্যে তারা নারীদেরকে খুন করেছে, ইতোমধ্যে তারা গণধর্ষণের মতো জঘন্য কাজে জড়িত হয়ে গিয়েছে। তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে বিচার দাবি করছি। একই সাথে আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যখন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেখানে আমরা বলছি গণভোটে হ্যাঁ মানে নারীর নিরাপত্তা, গণভোটে হ্যাঁ মানে নারীর ন্যায্যতা, গণভোটে হ্যাঁ মানে নারীর রাজনৈতিক অধিকার। অপরদিকে আপনারাই নারীদেরকে অপমানিত করছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার জন্য নির্যাতন করে যাচ্ছেন যেসব নারীরা বের হচ্ছে। সুস্পষ্টভাবে আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের আচরণে এই ধরনের দ্বিচারিতা কেন? আমরা আরও দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন, অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? আমরা সুস্পষ্ট জবাব চাই। এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, বরঞ্চ আপনারা বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে। হাসালেন, আমাদেরকে হাসালেন। আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন। তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেয়ে। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। আপনারা কি ধরনের প্ল্যান
করেছেন নারীদের জন্য তা জাতির সামনে সুস্পষ্ট। আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা নারীদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, আপনারা যাবৎ যত ঘটনা আপনাদের সমর্থকদের দ্বারা ঘটেছে তার বিচার যদি করতে না পারেন, তাহলে নারীরা আপনাদের মোক্ষম জবাব দিবে। যেখানে দেশের অর্ধেক ভোটারই হচ্ছে নারী, সেখানে আপনারা নারীদের প্রতি কোনো ধরনের সম্মান প্রদর্শন করছেন না। এবং আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কিভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না। আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন, আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন, তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী ভোটাররা আছে তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে। এবং আপনারা যদি এই